মুক্ত মঞ্জুরি যাত্রা সংস্থা আয়োজিত এবছরের সমস্ত কিছুর মাধ্যমে একটা যে কোনো জিনিস শুরু করা হয়, তাই প্রতি বছরের মতো উদ্বোধনের মধ্য দিয়েই আমাদের আজকের এই শিল্পী বরণ, যাদের না হলে চলে না সেই সাজঘরে ছেলে বরণ, আমাদের কিছু অতিথিবৃন্দ আছেন তাদেরকে বরণ করে দেবে। প্রথমেই একটা বাড়ি গড়তে গেলে যেরকম ইট বালি চুন সুরকি সমস্ত কিছু দরকার, তেমনি যে কিছু জিনিস করতে গেলে একটা বন্দনা দরকার। আজকে গণেশ চতুর্থী, গণেশ বন্দনা এবং উদ্বোধন সঙ্গীতের মাধ্যমে আজকে অনুষ্ঠান শুরু করব। আমাদের উদ্বোধন সঙ্গীত পরিবেশন করছেন প্রথমেই, তারপরে আমরা সমস্ত কিছু অনুষ্ঠান শুরু করব। আমাদের দলের মাস্টার মশাই প্রভাস মণ্ডল মহাশয়, ওনাকে অনুরোধ করব একটি সঙ্গীত দিয়ে আমাদের অনুষ্ঠানটা শুরু করার। মুক্তমঞ্জুরি অপেরা আমাদের চলার পথ শুরু। ঈশ্বরের কাছে আমি কামনা করি আমরা যেন ভালোভাবে আমরা আমাদের এই সংসার পরিবার নিয়ে ভালোভাবে যেন আমরা জয়ী করতে পারি, এটুকু আমি ঈশ্বরের কাছে কামনা করছি। করে একটা আমি অনুপজনক একটা ভজন গাইছি। আধার জমিনি একা আমি ডাকি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার দয়াল, হাত ধরে পার করে নিও গো আমার। রাধার মদন মোহ ও গিরিধারী, অহরহ বংশীধ্বনি শুনি গো তোমারি। রাধার মদন মোহ ও গিরিধারী, অহরহ মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের দেখা, শেষের
পার করে নিও গো আমার। অসংখ্য ধন্যবাদ আমাদের শ্রদ্ধা মাস্টারমশাই প্রভাস বাবুকে। উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু করছি আজকের আমাদের অনুষ্ঠান। আমরা যাত্রা করি, আমরা অনেক ছোট শিল্পী হই, বড় শিল্পী হই। প্রত্যেক শিল্পীরা অভিনয় যখন করতে যাই, প্যান্ডেলে পৌঁছই, যারা প্রাইভেটে যাই বা বাসে যাই, গিয়ে একটু জল নিয়ে আয় তো, একটু চা নিয়ে আয় তো, সবাইকে বলি। কাদের বলি? তারা হচ্ছে আমাদের সাজঘরের ছেলেরা। আমরা একদিন অফ হলেও কিন্তু চলবে, সাজঘরের ছেলেরা কিন্তু না থাকলে চলবে না। আমরা কিন্তু মাথার ট্রাং বইব না, তারা মাথার ট্রাং বইবে। সারা রাত বৃষ্টি হলো, পরের দিন যাত্রা ক্যান্সেল, আমরা শো করে হোটেলে চলে যাব। তারা কিন্তু সারাটা রাত ওই কাদার মধ্যে, বৃষ্টির মধ্যে ট্রাং বয়, বাস লোড করে, খুব কষ্ট তাদের। তাই তাদেরকে না হলে আমাদের কিন্তু, আমাদের শুধু কেন, যাত্রা ইন্ডাস্ট্রির কোনো দিনই সম্ভব নয় যাত্রা দল চালানো। তাই প্রথমেই বরণ করে নেব যাদের না হলে একদম চলে না, সে আমাদের সেই মুক্তমঞ্জুরি যাত্রা সংস্থার সাজঘরে ছেলেদের। প্রথমে ডেকে নিচ্ছি গঙ্গাধর জানা। গঙ্গাধর জানাকে বরণ করে নেবেন আমাদের এ দলেরই ভয়াল ভয়ঙ্কর, দিনরাত রাস্তায় রেপ করে, বাসের ট্রামে আগুন জ্বালিয়ে দেয়, মানুষকে খুন করে, কোনো মেয়েদের গ্রাহ্য করে না, চালের গোডাউন, এর গোডাউন আগুন ধরিয়ে দেয়, সেই ভয়ঙ্কর ভিলেন বাজে লোকটাকে পুরুষোত্তম কমন কমন দ্য স্টেজ। আমাদের সে সাজঘরের গঙ্গাধর জানা, গঙ্গাধাকে বরণ করে নিচ্ছে আমাদের পুরুষোত্তম দা। মানিক মাইতি, অনিল জানা, একটু রেডি থাকো। হ্যাঁ, একটু জোরে হাততালি সবাই প্লিজ। এনাদেরকে না হলে কিন্তু আমাদের চলবে না। মানিক মাইতি, ওই তো দাঁড়াও দাদা, দাঁড়াও তো, দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও। আরে এত প্রচুর খাটতে হবে, ছোট্ট রোল এইটা এইসব। মানিক মাইতিকে বরণ করে নিচ্ছে আমাদের সেই দাদা, ভয়াল ভয়ঙ্কর ভিলেন পুরুষোত্তম। হাততালি, একটু হাত ব্যথা হয়ে যাবে আজকের দিনে অন্তত। অনিল জানা, এসো। অনিল জানা, অনিল জানাকে বরণ করে নিচ্ছে আমাদের সেই পুরুষোত্তম দাদা। জোরে সবাই একটু হাততালি দিন প্লিজ। এবার যাকে ডেকে নেব বরণ করার জন্য, আপনারা অনেক টিভি খুললেই যাকে দেখতে পান, আমাদের সেই এবছর যাত্রার প্রথম পদার্পণ, আমি বাগদিপাড়ার বিনোদিনী বইতে যিনি মুখ্য চরিত্রে অভিনয় করবেন, তাকে একটু মঞ্চে ডেকে নিচ্ছি। আমাদের বাদবাকি সাজঘরে ছেলে, তাদের বরণ করার জন্যে মিস শালিনী একটু স্টেজে। শালিনী, এবার ডেকে নিচ্ছে তাপস পাল। তাপস পাল, তাপস পাল মঞ্চে চলে এসো। তাপস পালকে বরণ করে নিচ্ছে আমাদের সেই অষ্টাদশী নায়িকা মিস শালিনী। এবার যাকে বরণ করে নিচ্ছি মানিক বাগ। মানিক বাগ চলে এসো। মানিক বাগকে বরণ করে নিচ্ছে আমাদের সবার প্রিয় নায়িকা মিস শালিনী। এবার যাকে ডাকবো, আমরা তো প্রাইভেটে চলে যাব, যারা বাসে যাবে, জিগে রান্না করবে ভালো মন্দ খাবার, সেই রান্নাঘরের আমাদের মাকে ডেকে নিচ্ছি, সবার মা মনোরঞ্জন মাইতি। আমি ওনার রান্না বহু বছর খেয়েছি, ভীষণ ভালো রান্না করে। মনাদা, আমাদের সবার প্রিয় মনাদা, মনাদাকে বরণ করে দিচ্ছে আমাদের সেই শালিনী সিস্টার। এবার যাকে ডাকবো শম্ভু পাল, চলে এসো। শম্ভু পাল, শম্ভু পাল, শম্ভু পালকে বরণ করে নিচ্ছে আমাদের শালিনী। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার যাকে ডাকবো, যে ধানগুলো বুনে আমরা সেই ফসলটা খাবো,
বীজ বুনতে বুনতে না বুনলে গাছ হবে না তো, আর সেই গাছ বড় না হলে সেই গাছ থেকে ফল পাওয়া যাবে না। এমন একটা মানুষকে, যার নাটক আমি 1 বছর কাজ করেছি, আমি শিলা মজুমদার এই হিরো করতাম সে বছর। বইয়ের নাম ছিল ভাই বোনের শেষ দেখা। এবছর যিনি বই লিখছেন, আমি বাগদিপাড়ার বিনোদিনী, সেই নাট্যকার সাধন পাল মহাশয়কে। সাধন পাল, সাধন দা এসো, বহু বছর পর তোমার সাথে দেখা। সাধন পাল মহাশয়, বহু বছর পর সাধনদাকে বহন করে নিচ্ছে এ দলের ভয়ঙ্কর সেই বাজে লোকটি, আর আমাদের সেই নায়িকা শালিনী। সবাই একটু জোরে হাততালি, কারণ এখন কিন্তু ধান বোনা হচ্ছে। এই ধানটা না ফললে কিন্তু ধান কাটা যাবে না আর ফসল খাওয়া যাবে না। থ্যাংক ইউ, জোরে হাততালি, জোরে হাততালি। বেশ, এইবার যাকে বরণ করে নিচ্ছি, এবার যাকে বরণ করে নেব, এমন একটা মানুষকে, তিনি যাত্রা দলের ভীষণ ভীষণ প্রিয়, আমার তো বড্ড প্রিয়। বহু দলে এই মুহূর্তে পৌরাণিক পালায় বিনাদির পর যিনি একটা জায়গায় বসে আছেন, আমার আপনার সবার প্রিয়, এ দলের নাটক নির্দেশনার দায়িত্বে যিনি রয়েছেন, তিনি দিদিভাই মঞ্চে আমাদের সবার প্রিয় চম্পা হালদার। চম্পা হালদার, সবাই সবাই সবাই। অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমার কুলুস যত মুছে দিয়ে যাও। জাগো জাগো সুন্দর, তোমার পরশে সবই রাঙিয়ে তোলো। নতুন প্রভাত জাগো, সময় হলো জাগো। সম্পাদী নির্দেশনায় এই বইটা নিশ্চয়ই জেগে উঠবে, এবং আমি আশা রাখি 150 পালা যাত্রা তারা করবেই, এটা গ্যারেন্টি। কারণ মুক্তমঞ্জুরির দলের একটা নিজস্ব ব্যানার আছে, তারপর আপনারা যারা শিল্পীরা এখানে আছেন, আপনাদের সবার যোগ্যতায় এই বইটাকে নিশ্চয়ই অনেক অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, এটা আশা রাখি। ধন্যবাদ। এবার যাকে ডেকে নিচ্ছি, ও আসেনি, জনি আসেনি না, জনি আসেনি। আমাদের অফিস ম্যানেজার ধনঞ্জয় বৈরাগী, ধনঞ্জয় বৈরাগী, দাদা এসো। ধনঞ্জয় চৌধুরী, সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি, উপাধিটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ভুল হয়ে গেছে। ধনঞ্জয় চৌধুরী, ধনঞ্জয়কে বহন করেছেন আমাদের সবার প্রিয় এ দলের প্রযোজিকা, সর্বাধিনায়িকা, এবং আমাদের সবার মা, সবার বৌদি, আমাদের সেই রুনু বৌদি। বৌদি এসো, সবাই একটু জোরে হাততালি বাবা, ভীষণ ভালো। এবার যাকে বরণ করে নেব, তিনি না হলে কিন্তু এই দলের এক পালাও বায়না হবে না। আমরা যতই ভালো বই করি, তিনি গিয়ে মাঠে মাঠে ঘুরবে, প্যান্ডেল প্যান্ডেল ছুটবে, বিভিন্ন ক্লাবে ক্লাবে যাবে, যে আমাদের দারুণ আছে একটি ভদ্রলোক, মেয়ে গেলেই তাকে রেপ করে, আগুন ফাগুন জ্বালিয়ে দেয়। আমাদের দলে এমন একটি মানুষ আছে, আমাদের দলে এমন একটি নায়িকাকে নিয়ে এসেছি, বাদ বাকি সব শিল্পীরা আসছে, ভীষণ ভালো। তা এইটা বলে বলে তো বায়না করতে হবে, আমি বাগদিপাড়ার বিনোদিনী। তা গ্রামে গঞ্জে যিনি ছুটছেন, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভোলায় রে, গুরুপদ, গুরুপদ কুইল্লা। গুরুপদ কুইল্লাকে বরণ করে নিচ্ছে আমাদের আমাদের সে প্রিয় বৌদি রুনু বৌদি, গুরুপদ কুইল্লা। যে না হলে কিন্তু এই দলের একটা বাড়ির 4টে খুঁটি থাকে, তো এই একটি কিন্তু খুঁটি একদম। সবাই মিলে জোরে হাততালি। বৌদি যেও না, বৌদি যেও না, বৌদি যেও না। মুক্তমঞ্জুরি যাত্রা সংস্থার যিনি প্রযোজক ছিলেন, তিনি তো আমাদের মধ্যে নেই,
সেই হাল যিনি ধরেছেন এখন আমাদের বৌদি, এবং বৌদির পাশে যিনি সজীব হয়ে দাঁড়িয়ে থাকবেন এবং কথা দিয়েছেন বৌদিকে, তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয়, এ দলেরই একজন অভিনেতা ছিলেন একসময়, চিৎপুট কাঁপিয়ে বেরিয়েছেন, আপনারা সবাই দেখেছেন, সোমনাথ ঘটক। সোমনাথকে বরণ করে দিচ্ছেন আমাদের সে প্রিয় বৌদি সোমনাথ ঘটক, খুব ভালো অভিনেতা। এ বলে বরণ করে নেব এই আমি বাগদিপাড়ার বিনোদিনীতে যারা অভিনয় করবেন শিল্পী বৃন্দকে। প্রথমে ডেকে নিচ্ছি বিকাশ তালুকদার। বিকাশ তালুকদার বিকাশ তালুকদারকে বরণ করে নিচ্ছেন আমাদের যিনি নির্দেশনা দেবেন এই বইতে, আমাদের শ্রদ্ধ দিদি, সবার প্রিয় দিদি, আমাদের সেই চম্পা হালদার মহাশয়া। এবার যাকে ডেকে নেব তিনি হচ্ছেন সমন্বয় সাঁতরা। দিদি দাঁড়াও, দিদি দাঁড়াও। সমন্বয় সাঁতরা মোস্তাকিন হালদার। মোস্তাকিন হালদার মোস্তাকিন হালদার খুব ভালো মানুষ, বহুদিন ধরে বিভিন্ন দলের দায়িত্ব কাঁধে তুলে নেন। আমাদেরও এক সময় 2 বছর কাঁধে তুলে নিয়েছিলেন রাজদূত অপেরায়। খুব ভালো, দলকে ভীষণভাবে পরিচালনা করেন। কঠোর মানুষ কিন্তু বুকের ভেতরটা কিন্তু খুব নরম, এটা জানি। সেই মুস্তাকিন হালদারকে বরণ করে দিচ্ছে আমাদের দিদি চম্পা হালদার মহাশয়া। সুভাষ দাস। সুভাষ দাস সুভাষ দা তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি আসবে না, যাতে ডাকবো একটু প্লিজ। প্রবীর পাত্র। প্রবীর পাত্র। প্রবীর পাত্র প্রবীর পাত্রকে বরণ করে নিচ্ছে আমাদের সেই দিদি ভাই চম্পা হালদার মহাশয়া। চম্পা হালদার মহাশয়া। এবার একটু আমরা অন্যদিকে যাই। হ্যাঁ, আমরা একটু অন্যদিকে যাই। আমাদের এবছরের যিনি নায়িকা, যিনি সর্বে সর্বা, বিভিন্ন চলচ্চিত্র নয় সিরিয়ালে যাকে দেখেছেন, এই মুহূর্তে শালিনীকে একটু সঙ্গীত পরিবেশনের জন্য আমরা অনুরোধ করব। বেরিয়ে আছে দিদি, গাড়ি এসছে। আচ্ছা চম্পা দিকে আমি এখন কি বলবো, একটা কথাই বলবি, তোমার যাওয়ার সময় হলো, এখনই বিদায় বলো না, এখনো আকাশে চাঁদ জেগে আছে, কোন কথা তো এখনো হলো না, এখনই বিদায় বলো না, এখনো আকাশে। শালিনীকে মঞ্চে ডেকে নিচ্ছি। শালিনী
একটু সময়টা একটু মানুষের রুচিটা একটু পরিবর্তন করে দিই, কারণ অনেকক্ষণ হলো, একটু আমরা একটু গানের দিকে যাই। কি বলুন, ভয়ঙ্কর ব্যাপার তাই না? শালীর কণ্ঠে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি, আমরা একটু সবাই একটু চলে যাব। সবাইকে জানাই গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা, ছোটদেরকে ভালোবাসা, বড়দেরকে প্রণাম। শোনো মন বলি তোমার, সব করো প্রেম করো না, প্রেম যে কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না। শোনো মন বলি তোমার, সব করো প্রেম করো না, প্রেম যে কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না। যাবো গো সেই দেশে যেখানে প্রেম জানা কাজ নেই, শুধু শুধু খালি পেটে কুমিরানা। পারারা 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 পাপা পারারা 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 পাপা পাপা পাপা। যতই পুলিশ আর দারোগা লাগিয়ে নাও, ধরতে কেউ পারে না। শোনো মন বলি তোমার, সব করো প্রেম করো না, প্রেম যে কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না। যাবো গো সেই দেশে যেখানে প্রেম জানা কাজ নেই, শুধু শুধু খালি পেটে কুমিরানা। পারারা 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 পাপা 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 পারারা 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 পাপা 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 পাপা। প্রেমের ভূতে যদি একবার ধরে গো, ও ছাড়ে ভূত ছাড়ে না। শোনো মন বলি তোমার, সব করো প্রেম করো না, প্রেম যে কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না। অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের ছোট্ট সিস্টার শালিনীকে। ডেকে নিচ্ছি আমাদের আরেকজন শিল্পী রাজেশ ব্যানার্জি মহাশয়। রাজেশ ব্যানার্জি আসুন। রাজেশ ব্যানার্জিকে বরণ করে নিচ্ছেন আমাদের নাট্যকার, যিনি এই বইটা লিখেছেন, আমি বাগদিপাড়ার বিনোদিনী, সাধন পাল মহাশয়। সাধন পাল বরণ করে নিচ্ছি আমাদের রাজেশ ব্যানার্জিকে। সবাই একটু জোরে হাততালি প্লিজ। হাততালির চেয়ে বড় অর্থ কিন্তু কিছু নেই। থ্যাংক ইউ, ভালো থেকো। এবার যাকে বরণ করে নেব, এ দলেরই মহিলা চরিত্রে অভিনয় করছেন মনীষা গাঙ্গুলি।
মনীষাদিকেও বহু বছর অভিনয় করছেন, খুব ভালো করে চিনি। ওনার হাজব্যান্ড সমর গাঙ্গুলি দীর্ঘদিন অভিনয়ের সাথে যুক্ত ছিলেন, 2 বছর হয়তো অভিনয় ছেড়ে দিয়েছেন। মনীষাদি বহু বছরের পুরনো একজন অভিনেত্রী, খুব ভালো। মনীষাদিকে বরণ করে নিচ্ছেন আমাদের শ্রদ্ধেয় দাদা সাধন পাল মহাশয়, যার হাতের কলমের ছোঁয়ায় এই আমি বাগদিপাড়ার বিনোদিনী বইটি সাফল্যমণ্ডিত হয়ে যাবে। এরপর ডেকে নিচ্ছি যার মা সবাই চেনেন, হয়তো এখানে পরেশদা বসে আছে, পুরনো যারা আছেন সবাই চিনবেন, রমেন দা, সোমনাথ দা। মীনা ব্যানার্জি একজন প্রখ্যাত অভিনেত্রী ছিলেন। মীনা ব্যানার্জির কন্যা মিস দীপিকা দে, দীপিকা দেকে মঞ্চ ডেকে নিচ্ছি। ফুলের স্পাউক দিয়ে বরণ করলেন আমাদের শ্রদ্ধা দাদা সাধনদা। কেন কলম তো লিখতে হবে, এত যাওয়ার টাকা দেখালো, বসো চুপচাপ। এবার যাকে ডেকে নেব আরেকজন অভিনেতা শুভাশিস ঘোষকে ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের সাধন পাল মহাশয়। এইবার এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে টেকে পৌঁছে যাব ওই চাঁদের পাহাড়, দেখতে পাবো সেই আমাদের সবারই নাতি নীলাদ্রি সরকার। তোমার নাম কি গো? নীলাদ্রি সরকার। নীলাদ্রি ছোট্ট একটা কবিতা বলবে সবার সামনে, হ্যাঁ? বোঝা গেল ঠিক টাইমে স্কুলে যায় এবং প্রেয়ারটা করে, এটুকু বোঝা গেল। কত ভালো গেয়েছে সেটা বলার কথা নয়, কিন্তু স্কুলে রোজ যায় এটুকু বোঝা গেল। তুমি যাবে না? আচ্ছা, এবার আমাদের ডেকে নেব এ দলের প্রধান যিনি শিল্পী, আমাদের সেই ভয়াল ভয়ঙ্কর পুরুষোত্তম। চলে আসুন, পুরুষোত্তমকে বরণ করে নিচ্ছে আমাদের সেই সবার প্রিয় ছোট্ট নীলাদ্রি সরকার। এসো বাবা, এসো 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 এসো। এবার ডেকে নেব বহু চলচ্চিত্র, বহু সিরিয়ালের নায়িকা, আমাদের সবার প্রিয়, সবার চেনা, সবার উপরে যিনি রয়েছেন সেই শালিনী দেবীকে। শালিনী, কামান। বহু দূর থেকে এ কথা দিতে এলাম উপহার। ঠিক আছে, গান দরকার নেই, বাজান চলো। শালিনীকে বরণ করে দিচ্ছে আমাদের ছোট্ট সেই নীলাদ্রি। বলো থ্যাংক ইউ। আস্তে আস্তে। শালিনীকে বরণ করে নিল আমাদের সেই ছোট্ট সবার প্রিয় এ দলের মালিক নীলাদ্রি সরকার। কেউ পয়সা যদি না পাও, পয়সা পাবে একদম গ্যারান্টি, যদি না পাও এই বাচ্চাদের কাছে যাবে কিন্তু,
হ্যাঁ, কলার এখনো নেই, কলার ধরবে, টাকা দাও, পয়সা দাও, কি তাই তো? হ্যাঁ বলেছে, একদম কোনো চিন্তা নেই। এবার যাকে ডেকে নিচ্ছি এ দলের আরেকজন অভিনেত্রী অপর্ণা সেনগুপ্ত। অপর্ণা সেনগুপ্ত, প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ। অপর্ণাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন আমাদের ছোট্ট সেই ছোট্ট মিষ্টি সেই সেই নীলাদ্রি সরকার। আবার একটু স্বাদটা বদল করে নি, কারণ একভাবে সেই ডাল ভাত ক্যাচে কিছু রোজ ভালো লাগে না, তাই না? তাই অপর্ণা ম্যাডামকে বলবো একটা সঙ্গীত পরিবেশন করতে। সবাই একটু গান শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। ভুল ত্রুটি হবেই, কারণ এখানে সবাই নতুন, মিউজিশিয়ানও জানে না কি গাইবেন, উনিও জানে না কি গাইবেন, সেট করতে একটু অসুবিধা হবে। একটা মাইক আমি তুলে দিচ্ছি আমাদের অপর্ণা ম্যাডামের হাতে। জানি না কতটা পারবো। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে, যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। ও বন্ধু, ও আমার ভালোবাসা, ও কিছু কথা বলবো তোমার কানে কানে। ও বন্ধু, ও আমার ভালোবাসা, ও বন্ধু, ও আমার ভালোবাসা। থ্যাংক ইউ, খুব খুব ভালো, খুব ভালো, ধন্যবাদ আমাদের অপর্ণা সেনগুপ্ত মহাশয়কে, মহাশয়া, খুব ভালো গান গেয়েছেন। এবার যাকে ডেকে নেব এই দলেরই যিনি সাধন পালের কলবে হিরোর চরিত্র অভিনয় করবেন, আমাদের সেই ছোট্ট ভাই, আমার ছোট্ট ভাই অন্তত সবার প্রিয়। একটু সবাই মিলে সাহায্য করবেন, কারণ এখন নতুনদের আমাদের জায়গা দিতেই হবে। এরা যদি এদের ঠিকমতো ডেডিকেশনটা ঠিক থাকে, আমার মনে হয় যাত্রা অনেক উন্নতি হবে। তার জন্য চাই সবার সাহচর্য, সবার শুভকামনা, সবার ভালোবাসা। তাই আমি একটা কথাই গানের কথাই বলি, তোমাদের কাছে চিরদিনই আমার শিল্পী মন ঋণী, তোমরা প্রেরণা দিয়ে করেছো মুখর আমার নীরব চেতনা। মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। অভিনন্দন নয়, প্রশংসা নয়, নয় কোনো সংবর্ধনা।
ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভ কামনা, অভিনন্দন নয়। যাকে ডাকলাম সেই জিৎ। জিৎ বলছেন আমি শুধু মানুষের ভালোবাসা চাই, তাই আপনাদের কাছে এসেছি। এই মুক্তমঞ্জুর যাত্রা সংস্থায় জিৎকে বরণ করে নিচ্ছে এখানে সবচেয়ে বয়স্ক যিনি ব্যক্তি, আপনারা সবাই তাকে চেনেন। একটু আগে যিনি জনগণ মন গান গেয়ে গেলেন, সেই বয়স্ক ব্যক্তিটাকে আমরা দেখে নেবো। নীলাদ্রি কমান, সেই নীলাদ্রি বরণ করে নিচ্ছেন আমাদের সেই জিৎকে। এসো সবাই একটু জোরে হাততালি প্লিজ, জোরে হাততালি, জোরে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ। এবার এবার এমন একটা মানুষকে ডেকে নেব, দীর্ঘ প্রায় 46 বছর ধরে, হয়তো বছরটা আমি 1-2 ভুল বলতে পারি, যিনি চিতপুর দাপিয়ে বেরিয়েছেন এতদিন, এখনো আছেন। একটা সময় প্রচণ্ড সেলের প্যান্ডেল হতো, 214 পালা, 250 পালা, 234 পালা, আমি করেছি 216 পালা। যেসব পরিচালক পাশে বসে আছেন এনারা জানেন সেলের প্যান্ডেল একটা সময় দাপিয়ে বেরোতো চিতপুরে। যিনি স্বপন কুমারকে নিয়ে প্লেনে নিয়ে চলে গিয়েছিলেন সন্দেশখালিতে হেলিকপ্টারে করে, কারণ স্বপনবাবু তখন নদী পারে যাবেন না। বইয়ের নাম ছিল ভাই বোন, যদিও আমি সেই সময় যাত্রায় আসিনি, শুনেছি আর কি। সেই ভাই বোন এবং পরের বহু দলের মালিক ছিলেন তিনি, এখন পরিচালক হয়ে পরিচালনা করছেন। সেই এমন একজন সবার ভালোবাসার মানুষ, আমার মনে হয় সবার ভালোবাসার মানুষ, রমেন পালিত মহাশয়কে। রমেন দা এসো। এনার জন্য কিন্তু আমরা অনেক দূর যাত্রা যেতে পেরেছি, এটা ঘটনা। রমেন দাকে বরণ করবেন আমাদের সবার প্রিয়। রমেন দাকে একটু মাইকটা দিই। আমার বোধহয় 55 বছর হয়ে গেল যাত্রায়। অনেকেই আমার হাত ধরে এসছে, এখানে অনেকেই আছে যেটা আমি ইস্যু করেছি, তারা এসছে, যেমন সাদর পাল, শঙ্কর ঘটক, তারপরে আরও পেছনে আছে সব। আমার বলার দরকার আজকে মাইক নিয়ে বলার কিছু নেই, আমি কেউ নয়। আমার আজকে খুব দুঃখ লাগলো, ফেসবুকে আমি দেখলাম যে একজন অভিনেতা সে বলছে যে এই শুভ মহরত এর আগে কেউ করেনি। আমি খুব বিস্মিত হলাম যে এই শুভ মহরতের এত জাঁকজমক প্রবর্তক হলো নেপাল সরকার, এর আগে কেউ করেনি, এই প্রথম ওই করেছে। এই জিনিসটা মানতে হবে। এরপরে তো বলবে আমার ওপরে চলে যাবে, কেননা এরপরে তো রকেটে গিয়ে যাত্রা করতে হবে। কেন প্রথম আমি ফ্লাইট ল্যান্ডিং করেছিলাম সুন্দরবনে সাহেবখালিতে, এবারে তো যাত্রা করতে গেলে রকেটে গিয়ে যাত্রা করতে হবে। আর কিছু বলার দরকার নেই, এটা কেউ বলবেন না। আর আমাদের দিনে কম্পিটিশন করতো, কেউ মাইনের কথা গাড়ি বাড়ি বলতো না, আমাকে প্রথমেই বলতো আমাকে কি ভালো পাঠ দেবেন বলুন। আর এখন কিছু মনে করবেন না, অনেকেই অভিনেতা অভিনেত্রী আছেন এসেই বলে কত মাইনে দেবেন, গাড়ি কোন দিকে বসবো, মগ দেবেন, বালতি দেবেন, এইসব চায়, কিন্তু কোয়ালিটি নেই। আজকে যাত্রা অনেক উন্নতি করছে, যাত্রাকে ভালোবেসে অ্যাক্টিংটা করুন, যাত্রাকে ধর। আমরা তো শেষ, এর পরের জেনারেশনকে ধরে রাখতে গেলে আপনাদের উপরে ডিপেন্ড করছে। এটা বলে আমি ধন্যবাদ দিয়ে আপনাদের নমস্কার জানাচ্ছি। আমিও এই ফাঁকে একটা কথা বলিনি, পুরনোদের নয়, যারা নতুন যাত্রা করতে এসছেন কোনো কিছু খারাপভাবে নেবেন না, কিন্তু একটা কথা বলছি, আগে হাত দিয়ে দিন। কাকে দেবেন? রুনু সরকার মহাশয়কে নয়, কিন্তু গাম লাগলার মানুষকে দেবেন, আপনাকে ঠিক তারা ফিরিয়ে দেবে। পয়সার পিছনে ছুটতে হবে না, অভিনয়টাকে ভালোবাসতে হবে, এই মঞ্চটার সাথে প্রেম করতে হবে, ভালোবাসা প্রেম করতে হবে একদম। এই মঞ্চকে ভালোবাসতে হবে, নাটককে ভালোবাসতে হবে, যাত্রাকে ভালোবাসতে হবে। রমেনদা যে কথাটা বললো নতুন আসে, আমি একটা ছোট্ট উদাহরণ দিই, সময় নষ্ট করছি। কয়েকদিন আগে আমি নন্দিদার, আমি 4 বছর পর ছিলাম, অফিসে বসে আছি, একটি খুব সুন্দরী মেয়ে এসছে, আমি নিজে বসে আছি। তো নন্দিদার দলে আলাদা আলাদা পোস্টার করে, আমার একটাই পোস্টার, আমার একটা পোস্টার পূবালী বসুর, একটা পোস্টার সমীর ঘোষের। তা মেয়েটি এসে
কথা বলছি যাত্রায় অভিনয় করবে নতুন, দেখতে খুব সুন্দরী, যাই হোক দু একটা সিরিয়াল ফিরিয়াল করেছে আর কি বোধহয়। তো এসে প্রশান্ত দাকে বলছে আমার নামটা কিন্তু সবার ওপরে দিতে হবে আর সবার বড় ছবি দিতে হবে। তা আমি প্রশান্ত দাকে একটু হাতটা টিপে দিয়েছি, সত্যি ঘটনা, একটু বাড়িয়ে কিন্তু বলছি না, শালি নেবি অন্যভাবে নেবেন না। তা আমি বললাম দেখুন ম্যাডাম কিছু মনে করবেন না, এখানে যার যার ছবি দেখছেন কারোর ছবি থাকবে না পোস্টারে, কারোর ছবি থাকবে না। বইয়ের নাম বেঈমানের রক্তে বাঁধবো বেনি, উৎপলদার লেখা। শুধু আপনার একটাই ছবি থাকবে, কিন্তু আপনাকে মালিককে বলে দিতে হবে একটা স্ট্যাম্প পেপার নিয়ে আমি 10 দিন বায়না দেবো, 10 পালা বায়না দেবো। বলি এটা কি করে হয়, কেন? আমি বললাম কেন হবে না, আপনি বলছেন আপনার ছবিটা সবার চেয়ে বড় দিতে হবে, আপনি 1 পালা বায়না দেবেন না? আমরা তো 10 পালা বায়না দিই, এবছরে যে দলে আছি 3 পালা বায়না দিয়ে দিয়েছি, অলরেডি করেছি, আমরা তো বিভিন্ন কিছু নায়ক পার্টি পরিচিত আছে। তো এইটা বলছি যাত্রাকে ভালোবাসুন, মালিকের কাছে পয়সা চাইতে হবে না, মালিক কিন্তু পয়সা এমনিই দেবে। কাজ জানান, কাজটা করে মালিকদের দেখান, হ্যাঁ দেখুন গ্রাম বাংলার মানুষদের আমরা পারি, আমরা আপনাদের অনেক দিয়েছি, প্লিজ কিছু মনে করবেন না, আমি যদি খারাপ বলে থাকি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা করবেন না, নতুনদের বলছি, পুরনোদের নয়। শালিনী দেবী রাগ করবেন না, আমি সবাইকে চিনি না, আপনাকেও চিনি না, যেহেতু আমাদের ওয়ার্কশপের ছেলে ওকে চিনি, ও আমার কথা রাগ করবে না জানি, কেউ রাগ করবে না প্লিজ। মালিককে না গ্রামবাংলার মানুষকে দিন, সাধন পাল যেভাবে কলম দেবে আপনাদের, যেটুকুই কাজ করুন উজাড় করে গ্রাম বাংলার মানুষকে দিয়ে দেবেন, দেখবেন গ্রাম বাংলার মানুষই বলবে মালিককে ফোন করে ওই মেয়েটি আছে, ওই ছেলেটি আছে, কি সোমনাথদা ঠিক বলছি? তাহলে আপনার দল বায়না করব। আমি আমার কথাই বলছি, গত পরশুদিন একটা বায়না হচ্ছে বাঁকুড়ায়, নবমীর দিন বিপত্তারণ মাঝি, বিপত্তারণ করেছে আমাদের মালিককে, তরুণদাকে ফোন করেছে অমিতদা আছে, তাহলে বায়না করব, আমি বসে আছি ওখানে। তো এই জিনিসটা যেন আপনাদের জন্য বলা হয়, আর কিছু বলার নেই। রমেনদাকে বরণ করে দেবে আমাদের শ্রদ্ধা বৌদি, সবার প্রিয় বৌদি, সেই রুনু সরকার মহাশয়। সবাই একটু জোরে হাততালি প্লিজ, জোরে জোরে জোরে, আরো জোরে। যারা কাজ করছেন, যারা কাজ করতে এসছেন এ দলে, যিনি নেই তার হয়ে হাল ধরেছেন আমাদের বৌদি, আশা করি সবাই বৌদির পাশে থাকবেন, সাহায্য করবেন। বইটাকে এমন দূর এগিয়ে নিয়ে যেতে হবে, রুনু বৌদি যেটা বলতে বাধ্য হয় তোমরা কিন্তু যাবে না, আগামীবার আবার থাকবে। আশা করি সবাই রুনু বৌদির পাশে থাকবেন, কি থাকবেন তো সবাই? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার বরণ করে নেব আমাদের আরেকজন অভিনেত্রী স্নেহাশ্রী। সরি আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে কিন্তু ক্ষমা করে দিও প্লিজ। মেয়েদের শাড়ি ধরে টানো, আমারটা টেনো না কিন্তু, তোমার বাজে স্বভাব আছে, ভিলেন করে যারা তুমি। স্নেহাশ্রীকে মঞ্চে ডেকে নিচ্ছি, স্নেহাশ্রীকে বরণ করে নিচ্ছে আমাদের সেই, কোথায় গেল আমাদের সেই হিরো কোথায় গেল? কই? আরে নীলাদ্রি সরকার, নীলাদ্রি মহাশয়, নীলাদ্রি কমেন্ট। তবে এর হাঁটা চলা দেখে বুঝতে পারছো রক্তটা কোথায় আছে। দেখো হাঁটা চলা কি স্মার্ট। এমন একটা দিন আসবে বৌদি কিন্তু আসতে, তখন কিন্তু হিরো খুঁজবে না, নীলাদ্রিকে হিরো করবে, একদম স্মার্ট। দেখেছো কিভাবে এলো? হ্যাঁ পরেশদা দেখো, নীলাদ্রি বরণ করে নিচ্ছেন আমাদের স্নেহাশ্রী সিস্টারকে। হাসো, একটু হাসো। হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্নেহাশ্রীকে একটা গানের জন্য অনুরোধ করব, আমি মাইক তুলে দিচ্ছি স্নেহাশ্রী ম্যাডামের কাছে। ম্যাডাম তুমি থাকো এখানে, ভাবুক। তারই মাঝে আমরা সময় নষ্ট করে লাভ নেই তো, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। আমরা ডেকে নেব আমাদের এই মুহূর্তে, এইটা লাইভ যেটা হচ্ছে সে লাইভ কিন্তু বহু দূরে দেখতে পাচ্ছে, যাদের সৌজন্যে আমরা দেখতে পাচ্ছি সেই ছোট্ট ভাইকে, পাত্র স্টুডিওর সেই ছোট্ট ভাই। বাবু চলে এসো। পাত্র স্টুডিওকে বরণ করে নিচ্ছে, আমাদের সোমনাথ ঘটক মহাশয়। সোমনাথ এসো। যার জন্য কিন্তু এই লাইভটা সবাই দেখতে পাচ্ছে, সেই পাত্র স্টুডিওকে বরণ করে নিচ্ছে
সোমনাথ ঘটক মহাশয়। তৈরি না, এবার সঙ্গীত পরিবেশন করবেন আপনাদের সামনে। নমস্কার, আমি প্রথম তো সেই কারণে একটু ভুল টুল হলে আপনারা মানিয়ে নেবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য আগের থেকেই আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ঠিক আছে, তো আমি গানটা শুরু করছি। ঠিক আছে। चुरा लिया है तुमने जो दिल को, नजर नहीं चुराना सनम, बदल के मेरी तुम जिंदगानी, नहीं बदलना जाना सनम, तुम मेरे हो, तुम मेरे हो। ঠিক আছে, ঠিক আছে, ক্ষমা করে দিও, প্র্যাকটিস করবে, রিহার্সাল রোজ হবে তো। এবার এবার ডেকে নেব আমাদের চিতপুর যাত্রা জগতের আরেকজন স্বনামধন্য পরিচালক পরেশ রাউত মহাশয়কে, যিনিও দীর্ঘদিন এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে সবার জন্য বায়না করেন, সবাইকে ভালোবাসেন, বিভিন্ন দলের মালিকদের জন্য লড়েন, সেই পরেশ রাউত মহাশয়কে। পরেশ তাকে বরণ করে নিচ্ছে আমাদের সেই বৌদি, কারণ বৌদি ছাড়া আমাদের গৌদি নেই। বৌদি তুমি নগো শুধু, তুমি মোদের মা, বৌদি ছাড়া কোন গতির। বৌদি বরণ করে নিলেন আমাদের সে পরেশ রাউত মহাশয়কে। এবার যাকে বরণ করব আমরা, তিনি ওই আরেকজন মিডিয়াকার, যার জন্য আমরা লাইভটা মোবাইলে দেখতে পাই, সেই ছোট্ট মৃন্ময়দা এবং শ্বেতা, যাত্রা জগতে উত্তম কুমার আর সুচিত্রা জুটি। কারণ আজকে উত্তম কুমার নেই, সুচিত্রা আবার ছোট্ট বোনকে ডেকে নিচ্ছি, সেই শ্বেতাকে বরণ করে নেবেন আমাদের সেই পুরুষোত্তম ভয়াল ভয়ঙ্কর ভিলেন। আপনি কেন যাচ্ছেন বারবার বলুন তো, আসুন। শ্বেতাকে বরণ করে নিচ্ছে আমাদের সেই পুরুষোত্তম দা। পুরুষোত্তম বরণ করে নিচ্ছে আমাদের ছোট্ট বোন শ্বেতাকে। মৃন্ময় এখানে নেই, এটা জোরে হাততালি প্লিজ। শ্বেতার আরেকটা পরিচয় দিয়ে দিই, ইনি শুধু ক্যামেরা ধরে না, দারুণ রান্না করে। কিছুদিন আগে পুজোতে বেড়াতে গেছিলাম ওর বাড়িতে, এত সুন্দর রান্না, ও কি টেস্ট, আর কবে করবে সেই অপেক্ষাতে আছি। যাই হোক, এবার যাকে ডেকে নেব আমাদের মিউজিশিয়ান, যাদের না হলে আমরা সেই গানটা ভালো গাইতে পারবো না, তাল ঠিক হবে না, সেই মিউজিশিয়ান ডেকে নিচ্ছি সুকুমার বাবুকে। সুকুমার বাবুকে বরণ করে নেবেন আমাদের এ দলের নায়িকা, যিনি সবার মাথায় আছেন, শালিনী দেবী মহাশয়া। আপনি একটু আসুন। সুকুমার অভিনয় করবেন, তার ফাঁকে ফাঁকে যারা একটু মিউজিক দেবে, অভিনয় করবেন, গান গাইবেন, সবাই আপনাদের যারা হেল্প করবে, তাদের ছাড়াও আমরা একদম অচল, যতই ভালো গান গাই। আরে বহু বছর ধরে এর সাথে আমার পরিচয়, আমার অনেক গানের সঙ্গত করেছেন, ভীষণ ভালো, ভীষণ ভালো, খুব ভালো। সুকুমারকে বরণ করে নিচ্ছে এ দলের প্রধান অভিনেত্রী শালিনী মহাশয়া। এ মা, এতগুলো হাত, এই কত হাততালি, ভালো থেকো। এবার যাকে ডেকে নেব গঙ্গা পোদ্দার, বহু পুরনো বাদক, দীর্ঘদিন কর্নেটে বিভিন্নভাবে বাজান। সেই গঙ্গাদাকে বরণ করেছেন আমাদের সেই শালিনী ম্যাডাম গঙ্গাদাকে বরণ করেছেন। গঙ্গাদা তোমাকে দেখতে হবে, বুঝতে পারছো তো? হ্যাঁ, কারণ যা অবস্থা।
এবার ডেকে নেব পরিমল বাবু। পরিমল বাবু সুন্দর, যেটুকু পেট বাজালেন আমার খুব ভালো লাগলো, ভালো। সেই পরিমল বাবুকে বরণ করেছেন আমাদের সেই নায়িকা। কারণ পরিমল বাবুকে অন্য একজন বরণ করতো, আমার কানে কানে আসার পর একটা কথা বলে দিল, অমিতবাবু আমাকে যেন যে কোনো মেয়ে ছেলে বরণ করে। আমি তোকে বললাম কোনো চিন্তা নেই, দলের সবচেয়ে সুন্দরী নায়িকা যিনি তাকে দিয়ে তোমাকে বরণ করব। তা সেই বরণ করছেন আমাদের সুন্দরী কন্যা বাগদিপাড়ার বিনোদিনী। সবাই একটু জোরে হাততালি প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার আরেকজনকে ডেকে নেব, আমাদের যিনি প্রধান মাস্টার মশাই প্রতাপ বাবুকে, প্রভাস বাবুকে। প্রভাস বাবু মঞ্চে আসবেন। প্রভাস বাবুকে বরণ করে নিচ্ছেন আমাদের যিনি নায়িকা শালিনী দেবী। একটু হাততালি দিন, সবাই মিলে সাহায্য করবেন। থ্যাংক ইউ। বসো। আমাদের এবার যাকে ডেকে নেব সবার কিন্তু সারাটা বছর তাদের সাথে বিভিন্ন ভালো ব্যবহার করে রাখতে হবে, কারণ তাদের ওপরেই কিন্তু আপনাদের কণ্ঠস্বর দূর দূরান্ত থেকে পৌঁছে যাবে। আমরা হ্যালো বলবো, গান গাইবো এক লাইন, 20,000 দর্শক যাদের জন্য শুনবে তাদেরকে, এবং তাদের সাথে খুব ভালো ব্যবহার করে চলতে হবে সারাটা বছর। শুধু তাই নয়, আমরা প্রত্যেকেই প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করব। আমরা একই নৌকোর যাত্রী সবাই মনে করি, ঝগড়াঝাটি সব কিছু হবে, তবু তাদের মধ্যে মিলিয়ে নিতে হবে, সেটা যেন মালিকের কান পর্যন্ত না আসে। একটা সংসারে ঝগড়া হয়, এখানেও হবে, হবেই। কেউ যদি বলে আমরা ঝগড়া করবো না, জানবেন মিথ্যে কথা বলছে। ঝগড়া হবেই, কিন্তু সেটাকে ওভারকাম করে দলে জানে কোনো অশান্তি না হয়, সেভাবে চলতে হবে। যাক, ডেকে নিচ্ছি আমাদের মাইকম্যান, যিনি শব্দ অনেক দূরে পৌঁছে দেবেন, সেই মহাদেব এবং ইন্দ্রজিৎকে। মহাদেব ও ইন্দ্রজিৎকে, মহাদেব ও ইন্দ্রজিৎকে বরণ করে নিচ্ছেন আমাদের সবার প্রিয়, এ দলেরই আমাদের মা, আমাদের বৌদি, আমাদের প্রযোজিকা একাধারে। তিনি সব সেই মুক্তমঞ্জুরির সর্বে সর্বা রুনু সরকার মহাশয়া। সবাই একটু জোরে হাততালি প্লিজ। এবার যাকে ডেকে নেব তিনি একটু অপরিচিত, আপনারা জানেন। তার মেয়ে দলের পরিচিত শিল্পী, এ দলের অভিনয় করছেন, অনেকক্ষণ তিনি স্টেজে ছিলেন, সবার সাথে পরিচয় হলো। এবার যাকে ডেকে নিচ্ছি, এমন মেয়েটি যার গর্ভে জন্মেছে তার একটু গর্ব হওয়া উচিত, সেই মাকে ডেকে নিচ্ছি। জননী আমার তুমি আমার, তোমার চরণ তলে বন্দনা গাই। 1000 বছর পরে যদি আমি আসি ফিরে, তোমার কোলেতে যেন পাই মা গোটাই। জননী আমার তুমি, পৃথিবী আমার। শোভা ম্যাডামকে, যিনি শালিনীর মা, সেই শালিনীর মাকে ডেকে নিচ্ছি। রীতা কুন্ডু মহাশয়াকে, রীতা কুন্ডু চলে আসুন মা। এই মুহূর্তে শালিনী কি বলছে মাকে আস্তে আস্তে, तेरी उंगली पकड़ के चला, ममता के आंचल में पला। माँ मेरी माँ, ओ मेरी लाडला माँ, ओ मेरी माँ, मैं तेरी लाडला। तेरी उंगली पकड़ के चला, ममता के आंचल में पला। माँ ओ मेरी माँ, मैं तेरा लाडला। আমাদের দলের নায়িকার মা এমন গর্ভে জন্ম নিয়েছে,
মেয়েকে আশীর্বাদ করুন। শুধু মেয়ে নয়, এ দলের সমস্ত শিল্পীকে আশীর্বাদ করতে হবে, বই যেন একদম পাহাড় প্রমাণ হিট হয়। মাকে কিছু বলতে দিচ্ছি। হ্যাঁ, অবশ্যই খুব ভালোভাবে যেন খুব ভালো শো হয়, 150 পারা পার হয়ে যায়। হ্যাঁ, আমি চাই 150 পারা পার হয়ে যায়। মাকে বরণ করে নিচ্ছেন আমাদের আরেক মা, আমাদের এ দলের চিতপুর যাত্রা জগতের সবার প্রিয় বৌদি, এ দলের প্রযোজিকা রনু সরকার মহাশয়া। সবাই একটু জোরে হাততালি, 2 মায়ের ব্যবধান। থ্যাংক ইউ। এইবার যাকে বরণ করে নেব, আমাদের মিডিয়ার আরেকটি ছেলে, যার জন্য আপনারা অনেক দূর দেখতে পাচ্ছেন। এই লাইভটা কিন্তু বিভিন্ন মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া সব জায়গা থেকে দেখা যাচ্ছে, তাদেরই দৌলতে। অনিমেষ ভাইকে, অনিমেষ তুমি চলে এসো মঞ্চে। অনিমেষকে বরণ করে নেবে এ দলেরই সুপার ডুপার গায়ক নায়ক কুমার জিৎ মহাশয়। জিৎ এসো। অনিমেষকে বরণ করেছে জিৎ। সবাই জোরে হাততালি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গুরুপদ একটু আসিস। এবার যাকে বরণ করে নেব, তিনি আমাদের নেপালদার ভীষণ 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 কাছের মানুষ, সমিত দে। সমিত দেকে বরণ করে নিচ্ছেন আমাদের রনু সরকার মহাশয়া। হ্যাঁ, ভালো আছি। এরপর আরেকজন কাছের মানুষকে বরণ করে নেব। তিনিও নেপালদার ভীষণ কাছের মানুষ, শোভা ম্যাডাম মহাশয়াকে। শোভা ম্যাডামকে বরণ করেছেন আমাদের রনু সরকার মহাশয়া, আমাদের সবার প্রিয়, ভীষণ কাছের মানুষ, ভীষণ সহযোগিতা করছেন এই দলের জন্য। জোরে হাততালি প্লিজ। থ্যাংক ইউ। এবার যাকে বরণ করে নেব, বরণ নয়, তাকে একটু গান গাইতে অনুরোধ করছি। তিনি আর কেউ নয়, তিনি আমাদের আপনার সবার পরিচিত মিস সোহেলি। কমেন। পরিচিত আমার না বললে ওই ভয়ঙ্কর ব্যাপারটা মুশকিল আছে। এসো। তিনি একটা গান পরিবেশন করবেন আপনাদের সামনে। ভুল ত্রুটি হলেও হাততালি দেবেন না, ভালো হলেও হাততালি দেবেন না। बोलो तो
मैं हो तुम, आंखों में तुम, बोलो तुम्हें कैसे चाहूं। पूजा करूं, सजदा करूं, जैसी कहो वैसे चाहूं। जानो मेरी थैंक यू। এবার যাকে ডেকে নেব গান শুনবো তার আমাদের এ দলের হিরো আমাদের নায়ক মিস্টার জিৎ মহাশয়। জিৎ কমন। জিতের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। জিৎ সবাই একটু সঙ্গীত পরিবেশন করবেন। হ্যালো হ্যালো হ্যালো, এটা গান চেষ্টা করছি। বহু দূর থেকে এ কথা দিতে এলাম উপহার। বহু দূর থেকে কথা দিতে এলাম উপহার। বহু দূর থেকে কথা দিতে এলাম উপহার। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, আহা ও আমার দু চোখে ঝালো, তুমি যে নতুন আলো। আমার দু চোখে ঝালো, তুমি যে নতুন আলো। যেদিকে তাকাই আমি দেখি তাই তোমাকেই শুধু বারে বার। বহু দূর থেকে এ কথা দিতে এলাম উপহার। তুমি যে আমার, ওগো তুমি যে আমার। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ। এই মুহূর্তে আমাদের মধ্যে পেয়ে গেছি। এতক্ষণ আলোটা একটু বেশি বেড়েছে মনে হয়, যারা বসে আছেন মনে হয় না আলোটা একটু বেড়ে গেছে? কেন বলুন তো? আমরা এই মুহূর্তে ঘরে পেয়ে গেলাম আমাদের শ্রদ্ধ কনকদাকে, রূপদাকে, তারকদাকে, আর স্বপ্ন সুন্দর একজন ছোট্ট হিরো। এই যে পরের বছর হিরো খুঁজছে আমাদের, আর গোবিন্দদাকে। যাই হোক, তাপস দাস একদম হিরো, সত্যি। আর এক হিরো বসে আছে কনকদা। যাই হোক, এই মুহূর্তে আমরা পেয়ে গেছি পশ্চিমবঙ্গের যাত্রা সম্মেলনের সেক্রেটারি শ্রী কনক ভট্টাচার্য মহাশয়। রূপদা, তাপসদা, গোবিন্দদা, তারকদা, সবার জন্য আমরা একটু অপেক্ষা করছিলাম। অনেকক্ষণ ধরে অনুষ্ঠানটা চলছে, সে বিকেল 4টে থেকে। সবাই এই মুহূর্তে যাকে আমরা বরণ করে নেব, পশ্চিমবঙ্গ যাত্রা কর্মী ইউনিয়নের সেক্রেটারি এবং সবার প্রিয় মানুষ, বহু বছর ধরে চিতপুরে বিরাজ করে চলেছেন যিনি, তিনি সবার প্রিয়
হারাধন রায়। হারাধনদাকে মঞ্চে ডেকে নিচ্ছি এবং হারাধনদাকে বরণ করে নেবে আমাদের হারাধনদাকে বরণ করে নেবে এ দলেরই মুখ্য ভূমিকা যিনি অভিনয় করছেন। না না না, তুমি এসো, সবে বসবে তো, তুমি বসো। শালিনী কমেন। হারুদাকে বহন করে নিচ্ছে আমাদের এ দলের মুখ্য ভূমিকা যিনি অভিনয় করছেন বিনোদিনী, বাগদিপাড়ার বিনোদিনী বইতে সেই শালিনী ম্যাডাম। সবাই আরেকবার জোরে হাততালি প্লিজ। থ্যাংক ইউ। হারুদা শুধু পরিচালক নয়, একটা সময় মালিক ছিলেন। আমিও সেই দলে কাজ করেছি, রাখাল সিংহ টপে ছিল, আর 2 বছর কাজ করেছি আমি। এবং হারুদা একটা ভীষণ ভালো গান গায়। এই মুহূর্তে মাইক্রোফোন তুলে দিচ্ছি হারুদার হাতে। হারুদা কণ্ঠে শুনে নেব সেই গান। জীবন ছিল নদীর মতো গতিহারা, ও গো তোমার আকার দুটি চোখে আমি হয়ে গেছি তারা, গো তোমার আকার দুটি চোখে আমি হয়ে গেছি তারা। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মোর বিনিময়। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মোর বিনিময়। থ্যাংক ইউ। অসংখ্য অসংখ্য শুভেচ্ছা, অসংখ্য অভিনন্দন আমাদের হারুদাকে। আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি অনেককে। এই মুহূর্তে যাকে ডেকে নিচ্ছি তিনি আমাদের পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের সম্পাদক মহাশয়, আমাদের আপনার সবার পরিচিত মানুষ কনক ভট্টাচার্য মহাশয়। কনকদাকে মঞ্চে ডেকে নিচ্ছি এবং কনকদাকে বরণ করে নিচ্ছেন আমাদের এ দলের ভয়ঙ্কর সিজি, ভয়ঙ্কর ভিলেন পুরুষোত্তম এবং এ দলের প্রধান নায়িকা শালিনী দেবী মহাশয়কে। বলছি একই ব্যাপার, আলাদা কোনো একটা সম্পাদক আর ল্যাজ নয়। আমরা সবাই মিলে একসাথে এসেছি, আমরা সবাই মিলে একসাথে নিলে তো ভালো, নাকি না আলাদা করে ভালো? তাপসকে চাই আমি, আয় আয় না, একসাথে নিন, তবে বারবার আসার থেকে। হ্যাঁ এসো এসো, চলে এসো, আসো না। এবার ওই 5টাই যদি ফুল দেয় 5টাই নেবো, আয়। হ্যাঁ হ্যাঁ গোবিন্দ, চলো হয়তো সবাই মিলে দিচ্ছে, চলো এটা ভালো হলো না। দাদা কি হলো, ভালো না? একবার হয়ে গেল টাইম, ঠিক আছে না? প্রেমে ডাকো এটা একসাথে, উই আর অল ইউনাইটেড। সেটা তুলছে, ঠিক আছে? ওকে, কি সবাই একটু জোরে হাততালি। হাততালি হলো না, দেখতে হাততালি নেই। এ বাবা, এবার বলার হলে বলুন, হয়ে গেল একসাথে, হয়ে একসাথে নিলাম। কনকদাকে কিছু বলার জন্য অনুরোধ করব। কনকদা কিছু বলবে এবং আমরা সবাই শুনবো। বলার কিছু নেই, এখানে আমরা সবাই আমাদের পরিবারের লোকজন বসে আছি। একটা সুন্দর সন্ধ্যা, মনোজ্ঞ সন্ধ্যা, খুব মনে পড়ছে। গত বছরও আমরা এসেছিলাম, আমি, তাপস, নেপালদা ছিল ওখানে, মঞ্জিলের নাটক পড়া হচ্ছিল। সেই দিনটা বড় চোখে ভাসছে। দেখতে দেখতে আমরা কেউ চিরস্থায়ী নয়, আমরা সবাই চলে যাব, কেউ আগে কেউ পরে। কবে যাব আমরা কেউ জানি না,
তো নেপালদা আমাদের থেকে একটু আগেই চলে গেল, সময়ের অনেক আগে। যেটা একটু আগে একটা প্রোগ্রামে তাপস বলছিল, আমরা প্রযোজকদের প্রচুর টেনশন নিতে হয়। এই নয় যে আর্টিস্টরাই দেয় বা শিল্পীরাই দেয়, সব মিলিয়ে রাস্তাঘাটে বাস যাওয়া, বাস আটকানো, ওখানে কোনো প্রবলেম, শো হওয়া, শোয়ের পরে টাকা পাওয়া, তো নানা রকম সমস্যার মধ্যে দিয়ে আমাদের যাত্রায় পুরুষারদের চলতে হয়। আমি বলবো নেপালদা নেই, কিন্তু রুনু সরকার খুব সুচারু হস্তে দলটাকে ধরেছে হাল, এবং এই দলটাকে সুন্দরভাবে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করেছে। আপনারা যারা এই দলের সঙ্গে যুক্ত, প্রতিটি কলাকুশলী শিল্পী এবং যারা আছেন শুভানুধ্যায়ী, সবাই রুনুদির পাশে দাঁড়াবেন, রুনুদিকে নিয়ে চলবো। রুনুদি, এটা কোনো ভাবার কারণ নেই যে নেপালদা নেই, কিন্তু আমরা সবাই আছি। তখন নেপালদা ছিল, আমরা ছিলাম না, আমরা আমাদের কাজে ছিলাম, কিন্তু এখন নেপালদা নেই বলে আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। আমরা আমাদের দলের সাথেও, এই দলটাও আমাদের, এই ভেবেই আমরা চলবো। সেই জন্য বললাম যে সবাই মিলে আপনারা রুনুদিকে সাহায্য করুন, কারণ যাত্রা একটা বিশাল বড় ব্যাপার, যেখানে আমি হিসাব করে দেখছিলাম, বাস, লাইট, প্যান্ডেল সব মিলিয়ে একটা বেশি প্রায় 9 লক্ষ লোকের রুটি। সেই শিল্পের সঙ্গে আমরা যুক্ত। আমরা তো গর্বিত অন্য শিল্পের থেকে। অন্য শিল্পে কত? অন্য শিল্পে খুব মিনিমাম আমাদের যদি 70 টান ধরি, তাতে যদি আমরা 20 জন করে আর্টিস্ট বা 40 জন করে ধরি, মানে আর্টিস্ট আর সম্প্রদায় মিলে, তাহলে 70 × 24 প্রায় 2000, কত হলো 2800, তাই তো 3000 বাড়িতে 500 করে, 5 জন করে লোক, তার মানে 1500। তো 1500 লোকের রুটি শুধু 15,000। তো 15,000 লোকের রুটি যে শিল্প থেকে হয়, সেই শিল্পটা কি কম? তো সেই শিল্পের সঙ্গে আপনারা সবাই যুক্ত, আমরা সবাই যুক্ত। কে কী পদ ওটা কোনো ম্যাটার করে না, আমরা সব প্রযোজক, আমরা সবাই মিলে একই পদে ব্রতী, যে আমাদের যাত্রাটাকে যে জায়গায় আছে যেন শুনতে না হয় যাত্রা পড়ে যাচ্ছে, মান পড়ে যাচ্ছে। আমাদের সবার কাজ যাত্রা শিল্পটাকে যেরকম চলছে আরও উঁচুতে নিয়ে যাওয়া। উঁচুতে আছে এই যুগে, যেখানে বাচ্চা ছেলেদের হাতে মোবাইল ফোন, সেই জায়গায় আগে তো কিছু ছিল না। আগে আমরা বরাবর শুনি, যেমন আমরা চলে যাবো, পরের লোক বলবো ওরা ভালো। কেউ আগেকার শিল্পী ছিল অনেক ভালো, আগেকার ঠিক আছে, কারণ তখন কিন্তু এত মিডিয়া ছিল না, এত চ্যানেল ছিল না। তাদের গ্রামে গঞ্জে শহরে কোথাও একটাই বিনোদনের মাধ্যম ছিল, সেটা হচ্ছে যাত্রা। আমরা বলতাম ইজ দি ভেহিকল টু রিচ মোর পিপল, মানে যেখানে ইলেকট্রিক পৌঁছায়নি সেখানে যাত্রার দল তার গাড়ি বাস নিয়ে পৌঁছে যেত। তো সেহেন জায়গা থেকে আজকে যেখানে ঘরে ঘরে ফোন, যেখানে ঘরে ঘরে চ্যানেল, ডিস্ক অ্যান্টেনা, সেখান থেকেও লোককে 3 ঘন্টা মাঠে অন্ধকারে শীতকালে স্যাঁতস্যাঁতে মাটিতে টেনে আনছে যে শিল্প, যে শিল্পীরা, সেটা কিন্তু যাত্রা, সেটা কিন্তু অন্য কেউ পারবে না। তো সেই জন্য যাত্রা যেভাবে এগোচ্ছে, আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি, তার সুচারু হস্তে আমাদের যাত্রার যে পৃষ্ঠপোষকতা, তার 2 জন দপ্তরের ক্যাবিনেটের 2 জন যোগ্য মন্ত্রী, মাননীয় শ্রী অরূপ বিশ্বাস আমাদের যাত্রা একাডেমির চেয়ারম্যান, এবং আমাদের মাননীয় মন্ত্রী শ্রী ইন্দুলিন সেন যাত্রা একাডেমির ভাইস চেয়ারম্যান, 2 জনকে পাঠিয়েছে, যা যাত্রা সমাজের সব স্তরের যে উন্নতি সাধন করতে হবে, তবে একটা সমাজ বাঁচবে। সেই সমাজের সব স্তরের সঙ্গে যাত্রাকেও উনি সমান চোখে দেখছেন। আমাদের প্রতিটি শিল্পীকে যারা 10 বছর করেছেন, প্রযোজক যারা অনেক দিন করেছেন, সবাইকে আগে কোনো পুরস্কার সেইভাবে দেয়া হতো না। আগে হতো কি, 2 জন পেত, বেশিরভাগই পেয়েছে অনন্দা কাকুলিদি, মানে 5,000 টাকা করে। সেখানে কিন্তু শিল্পীদের প্রত্যেক বছরই শিল্পী, কলাকুশলী, প্রযোজক মিলিয়ে প্রত্যেককে 1 লক্ষ টাকা করে পুরস্কার, সম্মানিক মূল্য। টাকাটা বড় কথা নয়, বড় কথা মুখ্যমন্ত্রী যাত্রাকে একদিন স্টেজে বলছিলেন প্রথম বছর যে আচ্ছা কত করে দেয়া হচ্ছে যাত্রা শিল্পীদের। তো আমি বললাম দিদি 50,000, তখন সেবারে 50,000 ঠিক হয়েছিল। বললো কেন? যেখানে শিল্পী, সিনেমা এবং সিরিয়াল শিল্পীদের 1 লাখ দেওয়া হয়, সেখানে যাত্রা শিল্পীদের 50,000 দেওয়া হবে কেন? এই আরও এদিকে এসো, তুমি করো সব 1 লাখ। ওই 50,000 টাকার চেক আমরা দিয়েছিলাম, পরে আবার নিয়েও নিয়েছিলাম। পরের দিনই প্রত্যেককে 1 লক্ষ টাকা করে চেকটার টাকাটা বড় কথা, বড় কথা সম্মান। আমরা কোনো অংশে কম নয়।
যাত্রা তার নিজস্ব গতিতে এত কিছু প্রতিবন্ধকতার মধ্যেও এগিয়ে যাচ্ছে, কারণ আপনারা আছেন বলে, আপনাদের মতন কলাকুশলী আছে বলে। এই রসটামটাকেই আমরা বলছি ফুলসজ্জার খাট, এই রসটামটাকেই বলছি আমরা নদী, এই রসটামটাকেই বলছি আমরা বাগানের। লোককে আপনারা বাধ্য করছেন সেটা বুঝতে। পিসি সরকার ম্যাজিকের মতন আমাদের শিল্পীরা তাদের বাধ্য করছে এটাকেই খাট বুঝতে। তারা কেউ হই তুলছে না, আচ্ছা তারা ফুলসজ্জা হচ্ছে এটা খাট ভাবছে। তো এটা কিন্তু কোনো থিয়েটার, কোনো সিনেমায় হয় না, কোনো সিরিয়ালে হয় না, কারণ সেখানে সাজসজ্জা থাকে। কিছু না নিয়ে আমরা যেভাবে মনোমোহিনী করে তুলেছি আমাদের যাত্রা শিল্পকে, সেটা আপনাদের ওপর ন্যস্ত রইল। আমি আজ একটু বেশি বললাম, কারণ আমি চাই রুনুদি সবার সাথে মিশে হই হই করে দলটা চলবে, এবং আমি বলছি অনেক বেশি শো চলবে, বেশি শো হবে, এই শুভকামনা জানিয়ে নেপালদা তুমি যেখানেই থাকো, আমরা ছিলাম, আছি, থাকবো। হয়তো তুমি আমাদের থেকে একটু দূরে আছো, কে বলতে পারে কবে বলতে আবার তোমার কাছে আমরাও চলে যাব, সেটা ফ্যাক্টর নয়। কিন্তু যতক্ষণ আছি যাত্রা তোমার দল চলবে। নেপাল সরকার এটা নেম, সেই নামটা বজায় থাকবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। একদম একদম কনকদা যেটা বললো সেটা একদম 100%। কনকদা একটু দাঁড়িয়ে যাও। এবার যাকে আমরা ডেকে নেব, যাত্রা করতে হলে বিভিন্ন কমিটি থাকে যারা বায়না করে, তাই এখানে বসে আছেন একজন সুদূর আরামবাগ থেকে এসছেন, সেই হোসেনদাকে বরণ করে নেবেন আমাদের শ্রদ্ধেয় দাদা কনক ভট্টাচার্য মহাশয়। হোসেনদা চলে এসো। একটু জোরে হাততালি সবাই, কারণ হোসেনদা সারা বছর অনেক বায়না দেয়। কিন্তু যাই হোক, এবার ডেকে নিচ্ছি আমাদের আর একজন প্রযোজক চিতপুরের, সবাই জানেন, সবাই চেনেন, এবং ভীষণ 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 ভালো মানুষ, এটাও আপনারা সবাই জানেন। সেই শ্রদ্ধেয়, যার একটা নয়, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, মানে 450 লোক প্রায় তার দলে আছে এবং করে খাচ্ছে, যাদের সবার মাথার উপর হাত রেখে বসে আছেন যিনি, তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় তাপস দাস মহাশয়। তাপসদাকে মঞ্চে ডাকছি, একটু তাপসদাকে কিচ্ছু বলার জন্য একটু অনুরোধ করব। নমস্কার। যা বলার আমাদের সেক্রেটারি বলে দিয়েছে, সব কথাটাই ব্যাখ্যা করে দিয়েছে, আর নতুন করে ব্যাখ্যার কিছু নেই। শুধু ওই চেয়ারটায় বসেছিলাম, বৌদিকে ডেকে বললাম, গত বছরও এসেছিলাম, প্রচুর চাঁদের হাট ছিল, আজকেও চাঁদের হাট আছে। খারাপ লাগছে যে একটা মানুষ নেই, কি সম্মান দিয়েছিল জানি না, যেখানেই থাকুক নিশ্চয়ই ভালো থাকুক। খুবই খারাপ লাগছে। সকলে এরকম কথা শুনি মাঠে গিয়ে যে নেপালদার পরে তাপসদা এসছে। আমি বলি না না, নেপালদা 1 থেকে 100, তারপরে 101-এ আমি। এই 100টা গ্যাপ পূরণ করতে এখন আমার মতো অনেক তাপসদাস আসবে আর যাবে, সেটা আগে পূরণ হোক, তারপরে। শুধুমাত্র বলবো নেপালদার দলটা খুব ভালো চলুক। বৌদি আছে, বৌদি একদম নতুন মানুষ, যে যাত্রা সম্বন্ধে কিচ্ছু জানে না, নতুন করে এসেছে, অনেক মনোবল হারিয়ে গেছিল। আমরা সবাই মিলে সাহস দিয়েছি, করুন, আপনি নিশ্চয়ই পারবেন, আপনারা পূর্ণ সহযোগিতা করুন। আর কিচ্ছু বলবো না, শুধু লোকটাকে পূর্ণ সহযোগিতা করুন যেন নেপাল সরকারের নামটা যাত্রায় ট্রাম লাইনে বজায় থাকে। নমস্কার। এবার ডেকে নেব আমাদের শ্রদ্ধেয় দাদা, তিনি ভীষণ ভীষণ ভালো মানুষ, সবাই জানেন, আমার কাছেও খুব প্রিয়, আকাশবাণী যাত্রা সংস্থার প্রযোজক রূপকুমার ঘোষ মহাশয়। আমার খুব ভালো লাগছে, আমি একটু 1 মিনিট সময় নষ্ট করছি। আমি সে বছর একটা দলের টপ ছিলাম, যাত্রা করছি, বইয়ের নাম হচ্ছে বোধহয় শিল্পী আর সাথীহারা, মৌমিতা ব্যানার্জি আমি। তা রূপদা সেখানে বর্ধমানে বসে যাত্রা দেখছে, এসে আমাকে খুব স্যালুট জানিয়ে গেছে রূপদা। এটা কি আমি সেই দিনটার কথা মনে পড়ে, এবং ঘুরে ঘুরে যাত্রা দেখতো রূপ ঘোষ। সেই রূপ ঘোষ আজকে চিতপুরের একজন মালিক, তখন মালিক ছিলেন না, কোথায় না দাদা মালিক ছিলেন তখন, স্বাভাবিকভাবে যাত্রা দেখতে এসেছিল, খুব অ্যাপ্রিসিয়েট করেছিল আমাকে রূপদা। যাই হোক, রূপদার হাতে আমি মাইক তুলে দিচ্ছি কিচ্ছু বলার জন্য যাত্রা সম্বন্ধে বা আপনাদের সবার জন্য। নমস্কার। মুক্তমঞ্জুরির সকল অভিনেতা, অভিনেত্রী, কলাকুশলী এবং
সামনে আমাদের সম্পাদক কনক ভট্টাচার্য, তারক সিনহা রয়েছেন প্রযোজক, তাপস দাস রয়েছেন প্রযোজক এবং গোবিন্দবাবু রয়েছেন। সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। দেখুন, তাপসবাবু একটু আগে বললেন নেপাল লেক। যাই হোক, নেপাল ওর সাথে আমার পরিচয় প্রায় 26-27 বছর আগে। দাদা, স্বাভাবিক একটা মনটা ভারাক্রান্ত হয়ে যায়। দাদা দাদা বসো, তুমি বসো। এবার একটু আমরা হ্যালো হ্যালো যাই হোক, একটা রূপদা ইমোশনাল হয়ে গেছে, কারণ এটা ভাববার ব্যাপার ছিল। নেপাল সরকারের মতো একজন প্রযোজক গত বছর এখানেই হয়তো রিহার্সাল করেছে, তিনি ছিলেন, তিনি আজকে পরলোক গমন করে স্বর্গে আছেন। যেখানেই থাকুক, তারাদের দেশে সে ভালো থাকুক, নেপালের আশীর্বাদ এই দলেই থাকবে। আপনাদের মুক্তমঞ্জরির প্রত্যেকটি শিল্পী সম্প্রদায় এবং কলাকুশলী, টেকনিশিয়ান, মিউজিশিয়ান প্রত্যেককেই আমি অনুরোধ করছি, বৌদি তো হয়তো অতটা মানে আমাদের যাত্রা জগৎ সম্বন্ধে কিছু জানে না, তা আপনারা সম্পূর্ণ সহযোগিতা করবেন। কখনো কোনো অসুবিধা হলে তাপসদা, কনকদা, রূপদা এরা আছে, এদেরকে ফোন করবেন এবং আপদ বিপদ যাই হোক রাত্রিবেলা কনকদা, রূপদা, তাপসদাকে ফোন করলে রাত্রি 2, 2:30, 3টের সময় আপনারা পাবেন। যে কোনো আপদ বিপদ হলে ওনারা আছে, আমি আছি, সহযোগিতা করব। সবাই মিলে কিন্তু দলটাকে একভাবে চালাবেন, সবাই মিলে। সামান্য নিজের পূর্ণ স্বার্থের জন্য দলে কোনো বিক্ষোভ বা ঝামেলা করবেন না। কোনো কিছু অসুবিধা হলে বৌদি না পারলেও রাম আছে, তারপরে সুভাষিদা আছে, বা এরা যারা একটু যাত্রা আছে তাদের সঙ্গে করবেন। কোনো রকম নেপাল সরকার নেই বলে কিন্তু আপনারা কোনো রকমভাবে যেন অসহযোগিতা করবেন না, এইটুকু আমি অনুরোধ করছি। কারণ নট্য কোম্পানি মাখন বাবুর পর যাত্রা ইন্ডাস্ট্রির আধুনিক যাত্রাতে নেপাল সরকার একটা ভিত, সে আজকে নেই। যেমন কার্তিক সামন্ত এই সাইক্লোরামার সস্তা এবং একটা ভিত, সেরকম নেপাল সরকারও কিন্তু একটা যাত্রার, আধুনিক যাত্রার একটা ভিত। আজ সে আমাদের মধ্যে নেই, সে যেখানেই থাকুক ভালো থাকুক, কিন্তু যাত্রার একটা জায়গা সে করে দিয়ে গেছিলো, যেটার সঙ্গে আমরা বেশ কিছু যাত্রা দল তার পেছন পেছনে আমরা গিয়ে পৌঁছেছিলাম। তাই আপনাদেরকে শুধু এইটুকু বলার অনুরোধ করছি, যাতে আপনারা সবাই মিলে এক হয়ে, মুষ্টিবদ্ধ হাত ধরে এক হয়ে আপনারা এই দলটার প্রতি ভালোবাসা দিয়ে রাখবেন শেষ দিন পর্যন্ত। কোনো কিছু অসুবিধা হলে আমি নাম বললাম যাদের, তাদের সঙ্গে যোগাযোগ করবেন। নমস্কার। এবার যাকে ডেকে নেব তিনি হচ্ছে আমাদের, আমরা অভিনয় করি, গান গাই, নাচি, সব কিছুই করি, কিন্তু মুখটা যিনি দেখাবেন, আমাদের এই মুখটাকে যিনি আলোকিত করবেন, আলোয় আলোয় ভরিয়ে দেবেন যিনি, সেই আমাদের নারায়ণ ভাইকে ডেকে নিচ্ছি আমাদের মঞ্চে। নারায়ণবাবুকে আমাদের পুষ্পস্তবক তুলে দেবেন আরেক দলের প্রযোজক শ্রী গোবিন্দ বেরা মহাশয়। গোবিন্দদা, সবাই একটু জোরে হাততালি প্লিজ। আর কি আছে? আচ্ছা, এতক্ষণ যে অনুষ্ঠানটা পরিচালনা করেছিল সেই অমিত কুমার, সেই অমিত কুমারকে বরণ করে নিচ্ছেন বৌদি, সুভাষিদা দুজনে মিলে। আপনারা সবাই এতক্ষণ সে হাসি ঠাট্টা, গান বাজনা যাই করে থাকুক, তার সাফল্যের জন্য আপনাদের তাকে করতালি দিয়ে অভিনন্দন জানান। আমি একটা কথাই বলছি, এই মুহূর্তে যা বলে গেলেন কনকদা, রূপদা, আমাদের শ্রদ্ধা তাপসদা, সবাই মিলে
তোমার পাশে আছে, তোমার কোনো ভয় নেই। এর আগেও তাপসদার দলে অনুষ্ঠান করতে গিয়ে আমি দেখেছি তোমাকে প্রচণ্ড সাহায্য করেছো, কনকদা, তাপসদা, সবাই তোমার পাশে আছে। তুমি একদম ভেঙে পড়বে না বৌদি, তোমাকে জিততে হবে, লড়তে হবে, ঠিক আছে? তোমাকে লড়তে হবে। এবার যাকে ডেকে নিচ্ছি, আপনারা চেনেন না, আমাদের নেপালদার ছেলের শাশুড়ি শ্রদ্ধা গিরিবালা সোম মহাশয়, আপনি একটু মঞ্চে আসবেন। এক মা আর এক মাকে বরণ করে নেবেন আমাদের শ্রদ্ধা বৌদি মা, সবার প্রিয় প্রযোজিকা রুনু সরকার মহাশয়া। এটা একটু জোরে হাততালি হবে, একদম শালিনীর হাতে একদম জোর নেই, কিন্তু কীভাবে বিনোদিনী করবে, তুমি পেটাবে মহাশয়কে, পাশে বসে আছে তাকে মারবে। এবার যাকে ডাকবো আমাদের সেই নেপালদা, তারই পুত্রবধূ সেই বৌমাকে মঞ্চে ডেকে নিচ্ছি। বৌমা এসো। বৌমাকে বরণ করে নিচ্ছেন আমাদের আরেক শুভাকাঙ্ক্ষী, আমাদের প্রযোজক শ্রী তারক সিনহা মহাশয়। তারকদা বরণ করে নিচ্ছেন আমাদের শ্রদ্ধা বৌমাকে। তারকদাকে কিছু বলার জন্য আমি তারকদার হাতে মাইকটা দেবো, কিছু বলো। না না না, এই অনুষ্ঠানে এসে নেপালদার কিছু স্মৃতি মনে পড়ছে, যে বিগত দিনে আমার দল চালানোর সময় অনেক সাহায্য করেছিল, এবং উপস্থিত সবাইকে আমার শ্রদ্ধা, ভালোবাসা, এবং বৌদিকে জানাচ্ছি উনি যেন শক্ত হয়ে দলটাকে চালায়। নেপালদার যে নাম ছিল, সে নাম মুক্তমঞ্জুরিকে যেন আবার সেই ময়দানে 1 নম্বর করে রাখতে পারে, এই বলে আমি শেষ করছি। এবার সারাক্ষণ আমরা ওনাকে বরণ করলাম, পুষ্পস্তব্ধ গিয়ে অনেক কিছু হলো। এবার যাকে আমরা বরণ করে নেব, একটু পরে সবাই করব, এবং তিনি পার্সোনালি বরণ করছেন না, আমাদের সুভাষিতা বরণ করে নেবেন আমাদের মুক্তমঞ্জুরির প্রযোজিকা, আমাদের সবার বৌদি, প্রিয় মা সেই রুনু সরকার মহাশয়কে বরণ করে নিচ্ছেন এ দলের আরেকজন শিল্পী সুভাষিস দা। ধন্যবাদ। বৌদি তুমি দাঁড়াও, বৌদি তুমি দাঁড়াও। এবার আমাদের প্রিয় বৌদিকে বরণ করে নেবেন আমাদের মুক্তমঞ্জুরির যাত্রা সংস্থার সমস্ত শিল্পীবৃন্দ। অনেক শিল্পী চলে গেছে, কারণ 4টে থেকে অনুষ্ঠান শুরু হয়েছে, তো যারা চলে গেছে, বাদবাকি যারা শিল্পী আছে, আমাদের ভয়ঙ্কর বাবু, বাজে লোক, আপনি চলে আসুন। সিস্টার শালিনী চলে এসো, সবাই চলে আসুন। জিৎ চলে এসো। সমস্ত শিল্পীরা মিলে আমাদের প্রিয় বৌদিকে বরণ করে নেবে। বৌদি এসো। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনে পরশমণি ছোঁয়া প্রাণে এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। আমারে দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। আমার ওই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। নিশিদিন আলো
সবাই এই মুহূর্তে বৌদিকে বরণ করে নিলাম। এই বরণের সাথে সাথে আমাদের আজকের কিছু কথা, কিছু গান, মুক্তমঞ্জুরি যাত্রা সংস্থার অনুষ্ঠান পর্ব এখানে শেষ হলো। আবার সবার শিল্পীদের উদ্দেশ্যে বলছি, যেটা একটু আগে আমাদের শ্রদ্ধেয় কনকদা, রূপদা, তাপসদা সবাই বলে গেলেন, তোমরা সবাই মিলে একটু রুনু বৌদির পাশে থেকো। দলকে এগিয়ে নিয়ে যেতে হবে অনেক 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 দূর, এই কামনা করছি। সবাই পাশে থাকবে এই অঙ্গীকারবদ্ধ হয়ে। একটা কথা সবাই মিলে বলো, উই শ্যাল ওভারকাম, We shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। ও বুকের মধ্যে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বৌদি, তোমার পাশে এরা সবাই থাকবে অঙ্গীকারবদ্ধ। তুমি একদম ভেঙে পড়ো না। আমাদের যাত্রা ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষ আছে তোমার পেছনে। কনকদা আছে, রূপদা আছে, তারকদা আছে, তাপসদা আছে, গোবিন্দদা আছে, সবাই আছে, এবং প্রত্যেক ইন্ডাস্ট্রি সবাই আছে। তোমার দলের শিল্পীরা সবাই আছে। ভালো থেকো, সুখে থেকো, এটাই কামনা করব। সুস্থ থেকো।